জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল এপ্রিল মাসের 7 তারিখ সোমবার 3টি গ্রহ রাজকীয় চালে এই 4টি রাশির জাতক বা জাতিকারা কিস্তি মাত করতে চলেছেন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কোন 3টি গ্রহ রাজকীয় চালে এই 4টি রাশির জীবন আসবে চরম সফলতা। মঙ্গলদেবের গোচরে এই 4টি রাশির মুখে হাসি ফুটতে চলেছে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ এবং যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গা কারগ্রহ মঙ্গলদেব। মঙ্গলদেব মিথুন রাশি থেকে গোচর করেছে কর্কট রাশিতে। তার পাশাপাশি মীন রাশিতে সুখের কারগ্রহ শুক্র বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে এবং মীন রাশিতেই কর্মফলদাতা শনিদেব বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই 3টি গ্রহর রাজকীয় চালে এই 4টি রাশি করবে জীবনে চরম উন্নতি। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গল মিথুন রাশির থেকে গোচর করেছে কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব। চন্দ্রদেব এবং মঙ্গলদেব এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, অর্থাৎ দুজন দুজনের বন্ধু গ্রহ। তাই বিশেষ করে আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে মঙ্গলদেবের গোচর। চতুর্থ ঘরকে মানা হয় পিতা মাতার স্থান। আপনার পিতার সঙ্গে বা আপনার মায়ের সঙ্গে যদি মনের অমিল থাকে, এবার কিন্তু পিতা বা মাতার সঙ্গে কিন্তু আপনার খুব সুন্দর সম্পর্ক তৈরি হবে। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আপনার পিতা বা আপনার মাতা আপনার সঙ্গে যদি অশান্তির সৃষ্টি হয়েছিল, এই সময়টায় কিন্তু আপনার মাতা বা পিতা আপনাকে সাপোর্ট করবে মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তাই আপনারা এই সময়টায় আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো অবহেলা অপচয় না করে আপনি শুরু করুন। দেখুন সেই কাজ কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে, অর্থাৎ শুভ সময় সুযোগ বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, তবে কিন্তু আপনি 7ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, স্বপ্নগুলো পূর্ণ আপনার হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, মঙ্গলদেবের গোচরে আপনার জীবনে আসবে চরম উন্নতি। কেননা আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে মঙ্গলদেবের গোচর, অর্থাৎ কর্কট রাশিতে। তাই মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। আগামীকাল 7ই এপ্রিল সোমবার থেকে 30শে এপ্রিলের মধ্যে এই কটা দিন কিন্তু আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, অনেক দিনের আশা পূর্ণ হবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। এই সময়টা কিন্তু ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। বর্তমান সময়ে আপনার যেই অবস্থা আপনি থাকুন না কেন, ভাগ্য যে কোনো দিন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কারণ আপনার ভাগ্যস্থানে সুখের কারগ্রহ শুক্র বকরি ত্যাগ করে মার্গী হয়েছে এবং ভাগ্যস্থানেই কর্মফলদাতা শনিদেব বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়েছে। অর্থাৎ এই 3টি গ্রহর রাজকীয় চালে মিথুন রাশি জাতক বা জাতিকারা কিস্তি মাত করতে চলেছে। নবম ঘরে দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে ভাগ্যস্থানে। তাই ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। অনেক দিনের আশা পূর্ণ হবে, অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে, শরীর মন ভালো থাকবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ,
বিদেশ যাত্রা শুভ, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা আপনি বলতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মঙ্গলদেবের গোচর আপনার রাশিতেই। অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে কাজের অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। শত্রু না, শরীর মন আপনার ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালা থেকে আপনি মুক্ত হতে চলেছেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। কারণ আপনার রাশির ১ম ঘরে মঙ্গলদেবের অবস্থান রয়েছে। তাই মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনি এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে শুভ খবর পেতে পারেন। নানা জায়গার থেকে কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। এবং এই সময়টা কিন্তু আপনার অনেক দিনে আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। সেই টাকা হয়তো কাউকে ধার দিয়েছিলেন কিংবা লোন দিয়েছিলেন কিংবা কোনো ব্যক্তির টাকার জামিন আপনি নিয়েছিলেন। এই সময় কিন্তু সেই টাকা আপনি পেতে চলেছেন। অর্থাৎ আপনার মধ্যে কিন্তু জেদ দেখতে পাওয়া যাবে, ক্রোধ দেখতে পাওয়া যাবে এবং আপনার এই সময়টা কিন্তু আপনার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে এই সময়টা একটু এড়িয়ে যাবে। অর্থাৎ আপনার করে আতঙ্ক তারা সবসময় থাকবে। এই বিষয়গুলো আপনার কিন্তু অত্যন্ত শুভ। কারণ আপনার এই সময়টা কিন্তু আপনার চরম উন্নতি। বিশেষ করে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের তো সোনায় সোহাগা। অর্থাৎ মঙ্গলদেবের কৃপায় মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলছে। যেই বিষয়টা নিয়ে আপনি অনেক চিন্তা করেছেন, আপনি দুঃখ করেছেন, আপনি টেনশন করেছেন, আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবন আসবে চরম উন্নতি। কেননা আপনার রাশির সাপেক্ষে ৭ম ঘরে শুক্র ও শনি গ্রহ বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়েছে। ৭ম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, গৃহে সুখ শান্তির সমৃদ্ধির ঘর, সন্তানের ঘর, শিক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর ৭ম ঘর। তাই ৭ম ঘরে দুটো গ্রহ একত্রে থাকাকালীন আপনার এই সময় কিন্তু আপনার সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাছাড়া কর্মফলদাতা শনিদেবকে মানা হয় গ্রহরাজ। শনিদেব কিন্তু বকরি ত্যাগ করে মার্গী হয়েছে। অর্থাৎ কাজকর্ম কিন্তু আপনার এবার হতে চলেছে। যেই কাজগুলো আপনি অনেকদিন ধরে খুঁজেছিলেন, চেষ্টা করেছিলেন, আশা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, কিন্তু এবার আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে মঙ্গলের গোচর। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। অর্থাৎ ভিডিওর শুরুতে বলেছিলাম এই ৩টি গ্রহ রাজকীয় চালে এই ৪টি রাশি করতে চলেছে কিস্তিমাত। আপনারা যে যা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সফলতা আসবেই আসবে। আর্থিক দিক থেকে আপনারা ৪টি রাশি জাতক বা জাতিকারা শক্তিশালী হতে চলেছেন। কাঁচা সম্মান প্রাপ্তি রয়েছে। গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি আপনারা এই ৪টি রাশি জাতক বা জাতিকারা ভোগ করতে চলেছেন। ৩টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী দেখছেন অনেক দিন ধরে পাচ্ছেন না, এবার কিন্তু আপনার মনের মধ্যে পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। কিংবা আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি গরিব থেকে কোটিপতি হতে পারেন। হয়তো আপনি মার্কেটিং করছেন কিংবা আপনি বেটিং করছেন কিংবা আপনি শেয়ার বাজারে লগ্নি করছেন। এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাছাড়া মাঝে মধ্যে আপনারা ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে। কর্ম আপনার সাথ দিচ্ছে। তাই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো আপনারা পূরণ করুন। এবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলব। দেখুন আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। এই ৪টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি, কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই ৩টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। আর যখনই বাধা সৃষ্টি হবে তখন থেকে কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে আপনার মধ্যে ভুল ধারণা হয়তো সৃষ্টি হতে পারে। তা আপনাকে কি করতে হবে? এই ৩টি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।